হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। হেমলক সোসাইটির বহু বছর পর সৃজিত মুখার্জি আনছেন হেমলকের সিকুয়েল কিল বিল সোসাইটি। এই মুভিটি অ্যানাউন্স হওয়ার পর থেকেই একের পর এক চমক সামনে আসছে। সবার প্রথমে আমরা জানতে পারলাম এই মুভির মেন লিড হতে চলেছেন কৌশানী। সৃজিত মুখার্জির মুভিতে কৌশানী, এটাই যেন ছিল মুভির সবচেয়ে বড় চমক। এরপর পরমব্রতর একটা ন্যাড়া মাথার লুক প্রকাশ্যে আসলো। শুধু লুকই নয়, পরমব্রতর ক্যারেক্টারটা যখন প্রকাশ্যে আসলো তখন সেটা আরও একটা চমক হিসেবে দর্শকদের সামনে উঠে আসলো। কারণ পরমব্রতর আনন্দকর চরিত্রটাই দর্শকদের মস্তিষ্কে গেঁথে গিয়েছিল। সেখান থেকে তিনি 360 ডিগ্রি ঘুরে গিয়ে যে মৃত্যুঞ্জয়কর হয়ে যাবেন সেটা কিন্তু ভাবাই যায়নি। এবার আরও একটা চমক, শোনা যাচ্ছে কিল বিল সোসাইটিতে একটা স্পেশাল চরিত্রে দেখা যাবে অঙ্কুশকে। চরিত্রটা এক্স্যাক্টলি কী হবে সেটা এখনও পর্যন্ত মেকারদের তরফ থেকে রিভিল করা হয়নি। তবে কৌশানীর চরিত্রটার সাথে অঙ্কুশের যে একটা যোগসূত্র থাকবে সেটা নিশ্চিত। অর্থাৎ রক্তবীজ 2তেও যেমন অঙ্কুশ কৌশানীকে আমরা একসাথে দেখতে পাবো, তেমনি সৃজিতের কিল বিল সোসাইটিতেও আমরা অঙ্কুশ কৌশানীকে একসাথে দেখতে পেতে চলেছি। এমনকি অঙ্কুশেরও কিন্তু সৃজিত মুখার্জির সাথে এটা দ্বিতীয় কাজ। এর আগে তারা একসাথে কাজ করেছিলেন জুলফিকারে। সো অঙ্কুশের হাতে এবছর একের পর এক প্রচুর মুভি। তবে কিল বিলে অন্যান্য চরিত্রে থাকতে চলেছেন অনন্যা চ্যাটার্জি, শ্রুতি দাস, রোশনি ভট্টাচার্য, অঙ্গনা রায়, সোমক ঘোষ ও নীলাঞ্জনা বন্দ্যোপাধ্যায়। 11ই এপ্রিল মুভিটি মুক্তি পেতে চলেছে। আপনারা কিল বিলে অঙ্কুশের এন্ট্রি নিয়ে ঠিক কতটা এক্সাইটেড কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।